ট্রাম্প আরোপিত অতিরিক্ত ৩৭% শুল্কের সমাধান খুঁজতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র যাবে প্রতিনিধি দল। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য দপ্তর USTR এর সঙ্গে বৈঠক করবেন তিনি, এমন তথ্য দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানান শেখ বশিরউদ্দিন। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তারা যুক্তরাষ্ট্রের USTR এর সঙ্গে আলোচনা করে কিছু নির্দিষ্ট ট্যারিফ ও নন ট্যারিফ বিষয় চিহ্নিত করবেন। সেগুলোর ভিত্তিতেই পরবর্তী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা জানি এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের করণীয় কি তা নিয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত সচেতন। যুক্তরাষ্ট্র আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। তাদের শুল্ক নীতির কারণে আমাদের বাণিজ্য প্রভাবিত হলে সেটা নিয়ে চিন্তা করতেই হচ্ছে। বাংলাদেশ WTO ফ্রেমওয়ার্ক অনুসরণ করেই গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বছরে $2.2 বিলিয়ন বাণিজ্য রয়েছে। আমাদের এমন কিছু পণ্য আছে যেগুলো দুই দেশকেই সুবিধা দেয়। এই পণ্যের ওপর শুল্ক সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। আগামী সপ্তাহে প্রতিনিধিদের সফর শেষে প্রয়োজনে পরবর্তীতে বশিরউদ্দিন নিজেই যুক্তরাষ্ট্রে যাবেন, এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের কাছে একটি সুস্পষ্ট প্রস্তাব উপস্থাপন করব। আমরা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্র $1 বিলিয়ন শুল্ক আদায় করে। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ভুল নীতির কারণে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতির মুখে পড়েছিল অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতার বাইরে যেতে পারবো না। আমাদের মূল লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। সেজন্য দুই দেশেই লাভবান হয় এমন আরও কোন পণ্য আমদানি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। এছাড়াও শুল্ক ও অশুল্ক বাধা দূর করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে তারা কি চায় সরাসরি এই বিষয়টি নিয়েও আলোচনা হবে।